৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরের ডারারপাড় গ্রামের রিপন মিয়া ইমনের হত্যাকারীদের বিচারের দাবিতে হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছে বিদ্যালয়ের ছাত্ররা। মানববন্ধনে বক্তারা বলেছেন, দুর্বৃত্তরা রিপন মিয়া ইমনকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ তিস্তা নদীতে ফেলে দিয়েছিল। গত ২৪ আগস্ট রোববার তিস্তা নদী থেকে রিপনের লাশ উদ্ধারের পর সংশ্লিষ্ট থানায় মামলা হলেও এখন পর্যন্ত হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের তেমন কোনো ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না। কারা এই হত্যার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করার দাবি জানান বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত রিপনের মা রোকসানা বেগম, ছাত্র জাহিদ আহমেদ লিখন, রাকিব ইসলাম, আরমাল জান, ইমরান কবির সহ আরও অনেকে। মানববন্ধন কর্মসূচি শেষে ছাত্ররা কিছু সময়ের জন্য হারাগাছ রংপুর সড়ক অবরোধ করে রিপন মিয়া ইমনের হত্যাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। জানা গেছে, হারাগাছ পৌর শহরের ডারারপাড় গ্রামের এরশাদুলের ছেলে রিপন মিয়া ইমন গত ২৩ আগস্ট শনিবার নিখোঁজ হয়। এরপর ২৪ আগস্ট রোববার লালমনিরহাটের মাঝের চর এলাকায় তিস্তা নদী থেকে রিপন মিয়া ইমনের লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে রিপনকে শনাক্ত করে তার মরদেহ হারাগাছ গ্রামের বাড়িতে নিয়ে আসে। কিন্তু নদীতে উদ্ধার হওয়ার মরদেহটির শরীরে আঘাতের চিহ্ন থাকায় রিপনের মৃত্যু সন্দেহজনক হওয়ায় লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করে রিপনের স্বজনরা। মিজানুর রহমান, ডিআরএস নিউজ।